আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি চিতুলিয়া কুড়িগ্রাম 9 নং ওয়ার্ডে জেলেহা বেগম তার দুটি সন্তান রয়েছে, ছেলে সন্তান। তারা এখানে তার শ্বশুরবাড়ি বিল্ডিং তার পাশে লোকিয়া দুই ছেলের বাসা পাশাপাশি দুই পাশে, কিন্তু দুই ছেলের ভিতরে এক ছেলেও এই বৃদ্ধা মাকে দেখাশোনা করে না। আমাদের আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে খবর আসলে তাৎক্ষণিক আমরা আমাদের টিম নিয়ে এর আগেও একবার আসছিলাম, এসে দেখে গিয়েছি। তার ছেলে বউকে, তার শাশুড়ি এবং এলাকার লোকজনকে বলে দিয়ে গিয়েছিলাম যাতে ওনার ছেলে মেয়ে ছেলেরা যাতে তার ভরণ পোষণ দায়িত্ব নেয় এবং তার খোঁজখবর যাতে নেয় বলে গেছিলাম, কিন্তু এখন পর্যন্ত নেয়নি। আর এলাকার লোকজন যদি এই বৃদ্ধা মাকে যদি সহযোগিতা করে, সেক্ষেত্রে তার ছেলে এবং পুত্রের বউ যা আছেন তারা তাদেরকে গালাগালি করেন এবং এখানকার এক ভাই তার এই ভাঙা ঘরে বিদ্যুতের লাইন দিয়েছিল বলে তার সাথে বিভিন্ন খারাপ আচরণ করেছেন, গালাগালি করেছেন। এক ভাই ফ্যান দিয়েছিল, তাকেও অপমান করেছেন। কেন করতেছেন না জানি না। আর এরকম ছেলে থাকার পরও যে মাদের বৃদ্ধা মার শেষ বয়সে যে এরকম অবস্থা দেখে আমরা নিজেরাই লজ্জিত। আমরা নিজেরাই ছেলে হিসেবে আমরা নিজেরা লজ্জিত। আমরা বৃদ্ধা মার পাশে দাঁড়িয়ে করতে পারিনি। আর এরকম ছেলে যাতে কি ওর ঘরে না হয়, এরকম নিষ্ঠুর ছেলে, পাষাণ ছেলে, এরকম ছেলে যাতে কেউ গর্ভে ধারণ না করে, আমরা শেরপুরবাসী এবং শেরপুরবাসী প্রশাসন এবং ডিসি মহোদয় আর এখানকার লোকাল যে রাজনীতিবিদ আছেন সকল কাছে অনুরোধ করতেছি এই বৃদ্ধামার পাশে দাঁড়ানোর জন্য। আমরা আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক চলে আসছি এবং বৃদ্ধামার আর খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এবং আজকে এলাকার লোকজন সকলে আসছেন, তাদের মুখে শুনেন কিভাবে কি হচ্ছে। বলেন তো এনার কিভাবে কি হয়েছিল? এই যে খালা আপনি বলেন তো, হ্যাঁ কেন করেন নাই? শুনি বলে যাই খাওয়াই খেয়ে যাবো, এটা মুখে শুনি। আচ্ছা এখন বলেন এনার যে সমস্যাগুলো একটু বলেন তো, কেন কি হয়েছে? আপনি যে এলাকার লোকজন যে অ্যাকশন করতে যাচ্ছেন, করতে দিতেছে না, কারণটা কি? দেখেন এই যে দেখেন কি অবস্থা। এই যে এলাকার লোকজনে তাদেরকে সহযোগিতা করতে চায়, কিন্তু তারা ভাই একটু এই বিষয়ে একটু কথা বলো তো ভাই। এই বৃদ্ধা মহিলা বিষয়ে একটু কথা, তোমাদের এলাকার তো? হ্যাঁ ভাই ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, উনি আসলে দীর্ঘদিন থেকে অসুস্থ, হয়তো ওনার চাহিদা মতো যে সেবাটা দেওয়া দরকার ওনারা দিতে পারতেছেন। ওনার যে আত্মীয় স্বজন আছে এখন খুবই খারাপ অবস্থায় আছে দীর্ঘদিন যাবৎ। এখন প্রয়োজনীয় চিকিৎসার জন্য আসলে একটা আর্থিক সহায়তা এটা খুবই দরকার। ওনারা আসতে বলেন। চাচা একটু বলেন তো, আপনি তো এই জায়গায় থাকেন, বলেন তো একটু বিষয়গুলো বাবা। ওই মহিলাটা অনেক কষ্টই আছে। হ্যাঁ কষ্ট চিকিৎসা পাইতেছে না, যা খেয়াল পাইতেছে না। এখনকার ওর পুরানেরও কিছু আমাদের সাথে আয় না, কিছু বয় না, কিছু কয় না, এ বাড়িরাও কিছু কয় না। এখন তো সমস্যার মধ্যে পড়ছি। এ বাড়িরও আমার ভাই, ওই বাড়িরও আমার চাচা, কিন্তু কিচ্ছুই বলে না, কোনোদিন বলে না। আমরা কি করবো বলেন? এই যে একটা পরিত্যক্ত ঘরে যে বৃদ্ধা মাকে ফেলে রেখে গেছে, রাতে যদি শিয়াল কুকুর এসে যদি তাকে যদি কামড় বা অন্য কিছু করে, শিয়াল আসে আমার শিয়াল নিয়ে চোখে দেখা। একদিনকার 10-11 সময় আসতেছি, শিয়াল বসে আছে, ঘরে বাতিও নাই, চিৎকার পারতেছে। আমার থেকে কিছুই করবার নাই, কারে ডাক দিন, কারে কি করবো? এখানে যতটুকু শুনতে পেরেছি যে এলাকার লোকজন বিদ্যুতের লাইন দিয়েছিল, এটা নিয়েও নাকি বিভিন্ন রকম কথা বলেছে। বিদ্যুতের লাইন দিয়েছিল, ফ্যান কিনে দিয়েছিল, হয়তো খাক কিছু ভাতও খাওয়ানো যায় না। বুড়া মানুষ খাইলে প্রস্রাব পায়খানা করে,
অনকে এ ধরনের খেদমত করার মতো একজন মানুষ খালি অর্ডার বেড়াবো সময় আল্লাহ মানে একজন বেড়াবো আইসিয়া ও দ্রুত না আইসিয়া খেদমত একটু করে সে জায়গা ওই সঙ্গে সঙ্গে গঠনে বেড়াইবো। এই যে আপনার এলাকার লোকজন যারা আছেন সকলে বসে তো এই যে বিদ্যার পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারতেন বা করতেন আপনারা? গ্রামের ময় মুরব্বী বসতে আছেন না, মানে এর কি করবেন? এটা তো মনে করেন যে কেউ হতে পারে, এই সমস্যাটা যে কেউ ভুক্তভোগী হতো, আপনি আমি সবাই হতে পারি। বলছিলাম আমি ওর একটা পালতে বেডি আছিল, বলছিলাম যে তোমরা বসে চিকিৎসা নাও, টাকার ব্যবস্থা আমি করবো। তারপরে আমার তার ছেলে কোথায় এখন? তার ছেলে হয়তো কাজ করে ওই বাড়িতে থাকে। দেখি একটু ভাইজান, আপনি একটু কথা বলেন তো ভাই। ভাই ভয়বান কেন ভাই? আজকে যদি আপনার এরকম হতো ভাই শেষকালে? হ্যাঁ আচ্ছা, ওনার যে ছেলে, যে আরেকটা ছেলে কোন করে থাকে? এই যে এটা না, এই ঘরটা। ও আচ্ছা, আসেন দেখি একটু আপনারা। দেখেন আজকে এই এলাকার লোকজন সকলে জমায়েত হয়েছেন। এলাকার লোক আমাদের আজকে তারুণ্যের কাছে তথ্য দেয়, এই এলাকায় বৃদ্ধা মহিলার যে বেহাল চিত্র বলার ভাষা নেই। আমরা আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যামার পাশে রয়েছি এবং একটু দেখাতে চাচ্ছি যে ওনার ছেলে যে বাসায় থাকে সেই বাসাটি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে এই বাসায় থাকেন। ওনার ছেলের নাম কি? আপনার কি হয়? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই বাসায় ছেলের নাম কে? আপনার জামার নাম কি? জুলহাস। জুলহাস ভাই এই বাসায় থাকে। এই বাসায় থাকে। আরেকটা ছেলে বাসা, আপনি একটু আসেন। তাদের যে ভারসাম্য কথাবার্তার খুব খারাপ অবস্থা। আমরা চাই শেরপুরের যাতে এরকম বিদ্যমানদের যে শেষ বয়সে যাতে এরকম কষ্ট না হয়, এবং আমরা আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় মানবিক কাজে রয়েছি। তারা নিজেরাও জেলা বেগমকে দেখশন করবে না। এলাকার লোকজন তারা যদি দেখাশোনার দায়িত্ব নেয় তাদেরও করতে দিবে না। বিভিন্ন রকম বাজে কথাবার্তা এবং গালাগালি পারে। দেখেন এই যে একজন ছেলে, এই দেখেন এই যে জেলেহা বেগম যে ঘরে থাকে, এই ঘরটি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ঘরের যদি এই অবস্থা থাকে, দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে দিক দিয়ে এদিক দিয়ে শিয়াল কুকুরে যদি যায়, কোনো ই করার সুযোগ নেই। দেখেন ছেলেরা থাকে দালান কোঠা করে, আর শেষ বয়সে মাকে রেখে একটা পরিত্যক্ত করে। দেখেন আজকে কি অবস্থা। এই যে উনি হলো ওনার ছেলের বউ। আমরা আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় রয়েছে মানবিক কাজে। একটু বলেন তো আপা কি বিষয়গুলো? এই নুকে মনে করেন গ্রামবাসীরা দুইটা ভাত দিবে ফেল, এই যে প্রস্তাব পায়খানা এটি তো পরিষ্কার করে ফেলে না, গা গোসলটা তো কেউ করাইতে পারে না। এটা মনে করেন পাতা
ছেলে মেয়ে আছে আছে এরা দুদিন সপ্তাহে মাসে একদিনে গুছু করা তাহলে তো এই নুকটার এই অবস্থা থাকে না থাকে আজকে 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 আমি যে সেদিন বলে গেলাম আপা, সেদিন আর আপনার কাজ করেন নাই। আজকে একটা সাংবাদিক আজকে স্বেচ্ছাসেবীরা আসলো, শুনেন, স্বেচ্ছাসেবীরা আসলো, আসার পরে আপনারা আজকে পরিষ্কার করলেন। গত 5 দিন পরিষ্কার না করার বিষয় না করলেন না কেন? আমরা যেদিন বলে গেলাম, আমি তো আসলাম, আমরা আমাদের আজকে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আপনাদের ওখানে আসলাম কিনা, আইসে আপনাকে বলে গেছিলাম কিনা আপনাদের এই এতদিন যাবত ওষুধ? তাহলে আপনি তো আপনি ওই বাড়িতে তো লোকজনও কম, আপনি যে বাসায় থাকেন, আপনার হাজবেন্ড নিয়ে যে বাসায় থাকেন, সে বাসায় তো নিয়ে রাখতে পারতেন। একজন মানুষকে নিয়ে রাখা সম্ভব কিনা? শুনেন, আমরা এলাকার লোকজনের কাছে শুনেছি, হ্যাঁ আমরা শুনেছি যে এই যদি আপনার ডলাডলি হিংসামি করেন, হ্যাঁ আপনি তো শেষ বয়সে এরকম হতে পারে। নিজের কাম করতাম, ওর কাম শেষ হলে আমি বয়ে থাকতাম, আমি ঘর কাম করতে হয়। এখন আমি এই বাড়িটার মধ্যে, তাহলে আপনি যে বাসায় থাকেন আপনার হাজবেন্ডকে নিয়ে কেন যাওয়ার জন্য প্রস্তুত? এখন যাওয়ার জন্য প্রস্তুত, এবার যাবা নাই নাই খাওয়া নাই গাও গোসল নাই পিপে। আপনারা এলাকার লোকজনের কাছে সবকিছু শুনলেন, বিষয়গুলো দেখলেন, দেখেন, অবশ্যই শুনবো। মাথাকে ভাঙ্গা করে আপনারা এত শিক্ষা হচ্ছে গ্লাস পানি এরা যদি না দিত আমরা পানি দেয় না, খারাপ পানি দেয়, আমরা ভাত পানি দেয়, খারাপ দেয়, আমরা তো বেশি দেই। আমরা একটু বুদ্ধি করে আইতে দিনে 24 ঘন্টা 1 গ্লাসের পানি, ভুতলা পানি হেফাজত করা, সমস্ত করা এলাকালি মহামুসিদ মানে আমরা কোনটা করি না। আজ 7 দিন ধরে বাদ দিচ্ছি। যে দেখেন কি ঠেলাঠেলি, কি অবস্থা, এইভাবে যদি ঠেলাঠেলি করে এলাকার লোকজন কি কোনো কিছু করতে দেয় না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে করুণ অবস্থা বিদ্যমার। এলাকার লোকজনের ভাষ্যমতে তো শুনলেন আপনারা। আমি এখানকার স্থানীয় লোকাল চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিদ্যমার পাশে দাঁড়ানোর জন্য, এবং ওর ছেলে যাতে তার মার দায়িত্ব নেয় এদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং এলাকার লোকজন সকলে এটা দাবি জানাচ্ছে যাতে তার ছেলে, 2 ছেলে যাতে তার মার ভরণ পোষণের দায়িত্ব নেয়। এ বিষয়ে আমরা দেখি তার ছেলের সাথে আবার আজকে কথা বলবো। আমি গত 4-5 দিন আগে এসে কথা বলে গেছি মুরব্বির দেখাশোনা করার জন্য, কিন্তু আজকে সকালবেলা আমাদের আরেকটা টিম আসছিল, আসার পরে তারা দেখে কথা বলে যাওয়ার পরে আজকে তারা তাদের ঘরের যে মোটামুটি কোনো রকম ইয়ে করছে, কিন্তু বিদ্যমার এই ভাঙা ঘরে রয়েছে। দেখেন কি অবস্থা বিদ্যমার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে আবার লাইভে যুক্ত হব। এখন দেখি তার ছেলের সঙ্গে কথা বলি। আমরা আজকে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় মানবিক কাজে রয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম মানবিক কাজগুলো করে যেতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।